বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী 5.1 সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। অঙ্ক নম্বর 2 এর ছ থেকে বর্গীয় জ, অর্থাৎ ছ এবং বর্গীয় জ দুইটি অঙ্ক আমরা শিখব। তো আজকের পর্ব হচ্ছে 5। তো 6 নম্বর অঙ্ক ছিল a মাইনাস b ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার, b মাইনাস c ডিভাইডেড বাই b স্কয়ার c স্কয়ার, c মাইনাস a ডিভাইডেড বাই c স্কয়ার a স্কয়ার। এখানে প্রথম ভগ্নাংশের হর হলো a স্কয়ার b স্কয়ার এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হলো কত, b স্কয়ার c স্কয়ার, এবং তৃতীয় ভগ্নাংশের হর হলো c স্কয়ার a স্কয়ার। তো ভগ্নাংশগুলোর হরসমূহের লসাগু হলো তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে প্রথম ভগ্নাংশ ছিল a মাইনাস b ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা লিখছি এখন এটার মধ্যে আমরা a স্কয়ার b স্কয়ার দিয়ে আমরা এই লসাগুকে ভাগ করব। ভাগ করলে দেখা যাবে যে a স্কয়ার b স্কয়ার কাটা যাবে, থাকবে c স্কয়ার। তাহলে এটাকে আমরা c স্কয়ার দ্বিগুণ করব, এটাকে c স্কয়ার দ্বিগুণ করব। তাহলে ফলাফল হবে a স্কয়ার ইনটু c স্কয়ার ইনটু a মাইনাস b ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। দুই নম্বর ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ ছিল b মাইনাস c ডিভাইডেড বাই b স্কয়ার c স্কয়ার। তাহলে b মাইনাস c মানে নিচে b স্কয়ার c স্কয়ার, b স্কয়ার c স্কয়ার দিতে যদি আমরা ভাগ করি, যে লসাগুকে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দিয়ে ভাগ করলে তাহলে b স্কয়ার c স্কয়ার কাটা যাবে, থাকবে স্কয়ার। এখানে a স্কয়ার দিয়ে আমরা কি করব, হর এবং লবকে গুণ করব। গুণ করলে হবে a স্কয়ার b মাইনাস c ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এরপরে আমরা তৃতীয় ভগ্নাংশ হলো যে c মাইনাস a ডিভাইডেড বাই c স্কয়ার a স্কয়ার। তো c মাইনাস a ডিভাইডেড বাই c স্কয়ার স্কয়ার, c স্কয়ার স্কয়ার দ্বারা আমরা এই লসাগুকে ভাগ করি তাহলে দেখা যাবে c স্কয়ার স্কয়ার কাটা যাবে, থাকবে হলো b স্কয়ার। তাহলে b স্কয়ার দ্বিগুণ করলে হবে b স্কয়ার ইনটু c মাইনাস a, আর নিচে থাকবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। সাজিয়ে লেখানো হয়েছে। তাহলে অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো এগুলা হচ্ছে তা কি কি, তার একটা c স্কয়ার a মাইনাস b ডিভাইডেড বাই স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আর একটা সংখ্যা হলো স্কয়ার b মাইনাস c ডিভাইডেড বাই স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আর একটা সংখ্যা হলো b স্কয়ার ইনটু c মাইনাস a ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটি বড় হলেও সহজ আছে। এরপরে বর্গীয় জ, এর অঙ্ক হলো x মাইনাস ওয়াই ভাগ এক্স প্লাস ওয়াই, আর একটা হলো ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই জেড প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, ওয়াই মাইনাস জেড ভাগ ওয়াই প্লাস জেড, আর জেড মাইনাস এক্স ভাগ হলো জেড প্লাস এক্স। তার প্রথম হর হলো কি এক্স প্লাস ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশের হর হলো ওয়াই প্লাস জেড, তৃতীয় ভগ্নাংশের হর হলো জেড প্লাস এক্স। তাহলে ভগ্নাংশগুলোর হরসমূহের লসাগু হলো এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। এখন প্রথম ভগ্নাংশ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা যদি এই যে এক্স প্লাস ওয়াই দ্বারা এই লসাগুকে ভাগ করি তাহলে এক্স প্লাস ওয়াই কাটা যাবে, বাদ যাবে, থাকবে ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। এই ওয়াই প্লাস জেড এবং জেড প্লাস এক্স দ্বারা হর এবং লবকে গুণ করব। গুণ করলে আমাদের এটাই হবে যে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, উপরে থাকবে এক্স মাইনাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। দ্বিতীয় ভগ্নাংশ হলো এখানে ওয়াই মাইনাস জেড ভাগ জেড ওয়াই প্লাস জেড। তাহলে এখন যদি আমরা এই ওয়াই প্লাস জেড লিখছি ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ওয়াই প্লাস জেড এটা কাটা যাবে, থাকবে হলো এক্স প্লাস ওয়াই আর জেড প্লাস এক্স। এটা দ্বারা ও হর এবং লবকে আমরা গুণ করব। তো গুণ করলে আমাদের কি হবে, সাজিয়ে লেখানো হয়েছে এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই, আর থাকলো কি জেড প্লাস এক্স থাকবে, আর নিচে থাকবে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। তৃতীয় ভগ্নাংশটি হলো জেড মাইনাস এক্স ভাগ হলো জেড প্লাস এক্স। তাহলে সমান সমান এই যে জেড মাইনাস এক্স ভাগ জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে জেড প্লাস এক্স এটা বাদ যাবে, থাকবে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড। এই এক্স প্লাস ওয়াই এবং ওয়াই প্লাস জেড দ্বারা লব এবং হরকে গুণ করবো। গুণ করলে হবে এই যে সাজে লেখানো হয়েছে জেড মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ভাগ থাকবে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। তাহলে অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এক্স মাইনাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স ভাগ হলো এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা হলো ওয়াই মাইনাস জেড
ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স ভাগ এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। আরেকটা সংখ্যা হলো যেটা, সেটা হলো জেড মাইনাস এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, নিচে হলো এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স। এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা অঙ্ক দুটি বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।